लोगोफोर जोङो दायो पानियागाव फाथरबारि गामियाव दंफैयो। दा बेवहाय दिनैहाय गोबांथार बेबायदिनो नैबे जायगायाव UPPL निफ्राय दिनै BPF आव जयनिं जागोन। दा नैबे जयनिंखौ नोंथांमोना नायलाङोब्ला नुलांनो मोनगोन। नैबे जाहैबाय डाइरेक्ट बेहेरेंगाव जों ओंखारहैबाय। ओमफ्राय नै बियो जाहैबाय लामाया डाइरेक्ट ओरै माबाजों थांबाय, उगुरि लामाजों थांबाय। ओमफ्राय नैबेयो जाहैबाय डाइरेक्ट थांबाय जयपुर लामा। ओमफ्राय नैबे जाहैबाय पानियागाव फाथरबारि बाजार, नैबेयावनो दङ बर्डआव। एथु पानियागाव फाथरबारि बाजार হয় না চাচা? হ্যাঁ পাথরবাড়ি বাজার, পাথরশালী। পাথরশালী। পানিয়াগাঁও পাথরশালী না? আচ্ছা, আপনি কোন দলত আছে দাদা? আমি তো নাঙ্গলে আছি। নাঙ্গলে আছে না? আর চাচা আপনি? ইও নাঙ্গলে না? জিতেছি না এবার। এক সাইডে মারা দিছে না? আচ্ছা, মাঝে মাঝে না? আৰু এই বছৰত বেছিহে আহিব না নাঙ্গলত? দে दा लोगोफोर जोङो नैबे पानियागाव फाथरबारियाव बेयावनो दंफैयो आरोखि ना। नायदो नैबे बाजार, ओमफ्राय नैबेयावनो जागोन जयनिं प्रग्रामा बेयावनो जागोन आरोखि ना। ओमफ्राय नैबे पानियागाव फाथरबारि बाजारावहाय जोङो साहा लोंबाय, बिराद मोजां आरोखि। একটু টেনশন লাগে নাঙ্গল ভাঙ্গা নামটা বহুত জায়গার নাম বদলে গেছে। আমরা এই নামটা বদলাবার পারেন না। নাঙ্গল ভাঙ্গা কে সবাই যেমন ছিল। আচ্ছা, মানে আগে থেকে কাইসা হইতো বেশি, তাই না? আমগুলো মানুষ তো ক্ষেত করে খাওয়া মানুষ, নাঙ্গল নিয়ে খেতে গেছে, ভাঙ্গে গেছে, নাম রাখছে নাঙ্গল ভাঙ্গা নাকি? নাঙ্গল কোন জায়গায় ভাঙছে? সবাই বেজে ভাঙছে, তাই না? তো যাই হোক, এমনি একটু আলোচনা করলাম। আজকে নতুন না, নাঙ্গল ভাঙা অঞ্চলে আমি এর আগে পাইছি। আমার ভাষা তো পরিচিত নাকি? আপনারা বুঝেন না সবাই? না, এই যে আমরা অন্য চাষি আছে কিছু, হ্যাঁ বুঝেন তো নাকি? বুঝি ভাই, যে নহক আজকে আইয়া আবারও নির্বাচনী প্রচার সবাই আপনাদের সম্মুখে আইয়া খুব ভালো লাগছে। পরিবেশটা যদিও ঠান্ডা, কিন্তু আমাদের মন যথেষ্ট সচ্ছল, মানে একদম অ্যাক্টিভ, পুরা অ্যাক্টিভ হয়ে রয়েছে। ইতিমধ্যে আমাদের স্যার জন্মস্মতারি স্যারে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে রাখছে। যেগুলা স্কিম হয় নাই অনেক লাহে লাহে হব। যেরকম সেলফ হেল্প গ্রুপের কথাও কইছে না? সেলফ হেল্প গ্রুপ 800 কয়টা পেয়েছে? 879টা, তাই না? বাকি আরো না পাওয়া কতটি আছেন দেখি, একটু হাতটা উঠান তো দেখি। না পাওয়া সেলফ হেল্প গ্রুপ না পাওয়া বেশি নাই, মোটামুটি 10-12টাও নাই দেখতেছি। বাকি আমরা সবাই পাইছেন, তাই না? তো যারা পান নাই তারা তো পান লাগবো। অরুণোদয় একটু হাত উঠাই দেন। অরুণোদয় না পাওয়া বা কত মানুষ বাদ ফেলাই দিছে, পান নাই না? বড়িয়া এইটাই তো আমি কভার চাইতেছি। ঠিক আছে কাকু, আমরা বহেন। এই যে অরুণোদয় যে আমরা পাইলাম না, তার কারণ কি কারণ? আপনাদের নির্মূল ছিল না বিধায়ক? নির্মূল মানে ক্লিয়ার, সাফা। নির্মূল মানে সাফা হয়েছে না নাই? আপনাদের এই আকাশ থেকে নির্মূলের যে বাতাসা ছিল সম্পূর্ণ নাই, কি হয়ে গেছে? MLA হিসাবে আসিল, বর্তমান নাই। ইউজি ব্রহ্মর নাম হচ্ছেন আপনার ইউজি ব্রহ্ম। নির্মল সাহেবের মিটিং এ ইউজি ব্রহ্ম কি কয়ে গেছিল মনে আছে আপনাদের? ব্যাংকতলে কি কইছিল? আমি মনে ফেলাইতে পারছি। ইউজি ব্রহ্ম কইছিল যারা BPF দলের ভোট দিব, যারা অন্যান্য দলে ভোট দিব, তাগরে কেউরে অরুণোদয় দেওয়া লাগে না, কয়ে গেছিল না? এই যে UPPL ট্র্যাক্টর পার্টি, এই ট্র্যাক্টর পার্টি বর্তমান বিদায় দিচ্ছেন, আপনারা খুব ভালো, ধন্যবাদ দিচ্ছি। এই ট্র্যাক্টর পার্টির মন্ত্রী উনি ভাবছে উনার পৈতৃক সম্পত্তি, উনার বাড়ি, উনার মাটি সম্পত্তি বিক্রি করে আমাদের গরিব মানুষের অরুণোদয় দিব নাকি? যার জন্য এই নির্মল সাহেবকে জিতানোর যে মিটিং, ওই মিটিং এ সাহেব উনি ভাষণ দিয়া সব UPPL নেতা কর্মী করে কয়ে গেছিল যে BPF করা মানুষকে আপনারা অরুণোদয় দিবেন না। তো এখন আবারও যদি
ফেরেঙ্গা যদি আমরা হিরানো করে বিদায় হয় তাহলে আমরা উন্নতি খবর দিব কি? দিব কি? এই যে ব্রহ্ম, এই প্রমোদ বড়, এই ফেরেঙ্গা বাহিনী, এদের যে চক্রান্ত, গরিব মানুষের পায়ের নিচের মাটি কাইড়ে নেওয়ার চক্রান্ত, এগোর যে চক্রান্ত, গরিবের পাতিলের থেকে খাদ্য নাইকিয়া করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তরে আমরা অনাগত যুগ যুগ ধরে আমরা সারা জীবনের জন্য একদম ফুলস্টপ করে দেওয়া উচিত কিনা আপনারা কন? এই চক্রান্ত যদি বন্ধ না হয়, বিটিসি অঞ্চলের সর্বসাধারণ রাইজ শান্তিতে ঘুমাইতে পারবো না। তারা বিভিন্ন উসুলা নিয়ে, বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের হারাহাস্তি করার ষড়যন্ত্র তারা বাস্তব রূপায়ণ করব। আজকে দেখেন এই বিটিসি অঞ্চলে যুগ যুগ থেকে যারা বসবাস করে, তাদের বসবাসের অধিকার, থাকার অধিকার, এখানে চাকরি বাকরি করার অধিকার, কাজ কাম করার অধিকার, সমগ্র অধিকার যাদের এই জায়গায় আছে, যারা ভোট দান করছে, সেই ধরনের মানুষের বাড়িতে বাড়িতে উচ্ছেদের জানুনি দিয়া আমাদের সারা বিদেশিতে একটা সন্ত্রাসের সৃষ্টি প্রমোদ বড় বিআর ফেরেঙ্গা সাহেব সৃষ্টি করছিল। মনে আছে না? আমরা ভুলে গেছি। এই চক্রান্ত, এই যে অহংকার, যে দম্ভ, এই ফেরেঙ্গার দম্ভ যে ছিল, স্বয়ং ভগবানেও যদি ঘর বানায়, স্বয়ং ভগবানেও ঘর বানালে তার ঘর ভাঙা দিব বিলা, তারপরে ভগবানরেও উচ্ছেদ করবো বিলা কোয়া ফেরেঙ্গারে বর্তমান রাইজে কিন্তু উচ্ছেদ করে দিছে। দিছে না? নাই? ভালো হয়েছে না খারাপ হয়েছে? রাইজের জিন্দাবাদ দেওয়া উচিত, তাই না? আমি তো কবার চাই এই বিটিসি অঞ্চলে শান্তি, সমন্বয়, সম্প্রীতি, একতা, ভ্রাতৃত্ববোধ আর উন্নয়নের যে যাত্রা 2003 সনে আমাদের প্রিয় নেতা বিটিসির হিংহ পুরুষ মাননীয় হাগ্রাম আমল হিসাবে দেখছিল, তার জন্য 2003 সনে শান্তি চুক্তি করছিল, তাই না? প্রমোদ বড়, ফেরেঙ্গা বা অন্যান্য যারা নেতা লেকচার মারে আমরা শান্তির দূত, তারপরে 2020 সন পর্যন্ত কি কারণে অস্ত্র হাতে ছিল কোন? 2020 সন পর্যন্ত তারা অশান্তিরে তারা প্রশ্রয় দিল। 2020 সনের 27 জানুয়ারি পর্যন্ত তারা আমাদের অঞ্চলে অস্ত্র ঝনঝনি রাখলো, আমাদেরকে বিভিন্ন হারাস্তি করলো, ধন দাবি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, ঘর জ্বালাজালি, ভাতৃঘাতিক সংঘর্ষ, বড়ুর মাঝখানে, অনাবরুর মাঝখানে, বিভিন্ন আদিবাসীর মাঝখানে সংঘাতের সৃষ্টি তারা করলো। তারা কি কয়? আমরা শান্তির দেবদূত। 2020 সন কেন লাগলো তোমাদের? যখন প্রিয় নেতা হিংস পুরুষ শান্তির প্রকৃত যে আকাঙ্ক্ষী, যে শান্তি চায় বিটিসি অঞ্চলে, হাগ্রাম আমল হিসাব 2003 সনে যে কথা বুঝলো, সেই কথা বুঝতে হাগ্রাম মানে কি, এই যে হাগ্রাম স্যারের বিরুদ্ধে যারা সব টাইমে অবস্থান করলো প্রমোদ বড় বাহিনী, ফেরেঙ্গা বাহিনীর, আরো 17 বছর বেশি সময় তা করে লাগলো, তাই না? তাই লাগছে না? যদি 2003 সনে যদি বিএলটির সাথে সাথে এনডিএফবি অস্ত্র সম্বরণ করে দিত, সারেন্ডার করে দিত, তাহলে কি বিটিসিতে গন্ডগোল থাকতো কি? কোন থাকতো কি? সত্য কথা বলতে কি ভয় পান? সরকার তো আমার করিয়াছে, এত চিন্তা করেন কে?